আপনি যদি অনেক বড়লোক হন তাহলে আপনি কি করবেন? আপনি যদি অনেক, অনেক, অনেক বড়লোক হন তাহলে আপনি ইভেনচুয়ালি গিয়ে একটা আইল্যান্ড কিনবেন যেটা আসলে সব বড়লোকেরাই করে। অ্যাকচুয়ালি যারা অনেক, অনেক, অনেক বড়লোক কিন্তু কেন করে? একজন মানুষ হিসেবে একটি দ্বীপ কিনতে হবে। এর পেছনে আসলে লজিকটা কি? কিছু বেসিক লজিক আছে যেগুলো আসলে আমরা সবাই জানি। ফর এক্সাম্পল আপনার প্রাইভেসি চাই, আপনাকে কেউ ডিস্টার্ব না করুক, আপনি ফ্লেক্স করতে চান, আপনি একটি ইয়ট কিনতে চান, আপনি এরোপ্লেন কিনতে চান, একই সাথে আপনি একটি দ্বীপও কিনতে চান। এগুলা নয় বুঝলাম। বাট আরেকটা কারণ আছে সেটা হলো জুইং রেগুলেশন। ধরুন আপনি অনেক বড়লোক। আপনি ক্যালিফোর্নিয়ার মাঝখানে বা তমুক জায়গার মাঝখানে বা অমুক জায়গার মাঝখানে একটি বাড়ি কিনলেন। আপনি চাইলেই সেই বাড়িতে যা খুশি তাই করতে পারবেন না। ধরুন আপনি চান যে আপনার বাড়ির পেছনে একটি টেনিস খেলার কোর্ট থাক। আপনি সেই টেনিস খেলার কোর্ট তৈরি করতে চান তার জন্য গাছপালা কাটতে পারবেন না। আপনি চান যে আপনার বাড়ির পেছনে আরেকটি বিল্ডিং তৈরি করব। আপনি চান কি? আপনি চাইলেই তা করতে পারবেন না। আর এই কারণে ৩০-৪০% বিলিয়নেরা দ্বীপ কেনার দিকে যায়। কারণ দ্বীপে আপনি যা খুশি তাই করতে পারবেন, কোনো জুইং ঝামেলা ছাড়াই। আপনি যদি চান যে আপনার দ্বীপের মাঝখানে জঙ্গল কেটে চিড়িয়াখানা তৈরি করব, আপনি পারবেন। আপনি যদি চান যে দ্বীপের সাইড দিয়ে আপনি টেনিস কোর্ট তৈরি করবেন, আপনি তাও পারবেন। কিংবা আপনি যদি চান যে আপনার বাড়ির পেছনে আরো ২০ টি বাড়ি তৈরি করব আপনার সার্ভেন্টের জন্য, আপনি তাও করতে পারবেন। বিকজ বিল্ডিং বানানোর যেসব রিয়ালিস্টিক জনিত ঝামেলা, সেটা আসলে অধিকাংশই কমে যায়। আর এটি একটি বড় কারণ। আর এই কারণেই অনেক বিলিয়নেরা এবং আল্ট্রা রিচ মানুষেরা ইভেনচুয়ালি গিয়া আইল্যান্ড কিনে। দ্যাটস ইট।